পরমদয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী বড়মা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী পদ্মার শ্রী পাদপদ্মে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান সঙ্গের আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে আমার প্রণাম। উপস্থিত সকলকে আমার জয়গুরু, ছোটদের আমার আনন্দিত জয়গুরু। শুভ নববর্ষ, সবাই ভালো থাকুন নতুন বছরে। আজকের ইষ্ট প্রসঙ্গ ডিপির কাজ দিয়ে শুরু করি। যেহেতু আমি ডিপির কাজের সাথে নিয়মিতভাবে যুক্ত থাকি, ডিপির কাজের অনেক রকম অভিজ্ঞতা আমার জীবনে হয়। গতকালই আমি ডিপির কাজে বেরিয়েছিলাম। অনেকে বলে যে আমাকে জোর করে দীক্ষা দেওয়া হয়েছে, আবার কেউ বলে আমি ইষ্টভীতি করব কী করে, আমার স্বামীর অনুমতি ছাড়া আমার স্বামী আমার ইষ্টভীতি করতে দেয় না। আবার অনেকে বলে আমরা ইষ্টভীতি করব না, এখন আমাদের বয়স হয়নি, বৃদ্ধ হই তখন ভেবে দেখব কী করব, দীক্ষা নেব কি না, নতুন করে কোনো ঠাকুরের দীক্ষা নেওয়া যায় কি না। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম মতামত। মানুষের কাছে ঠিক বিষয়টাকে ঠিক মতো আমরা তুলে ধরতে পারবো, আর মানুষ ঠিক মতো ঠাকুরকে নিয়ে চলবে। তাই বিভিন্ন ডিপির কাজে গিয়ে বিভিন্ন রকম মতামতে অনেক রকম অভিজ্ঞতা হয়। কেউ বলে আমার বাবা মাই আমার গুরুদেব, আমি আমার মা বাবাকে গুরুরূপে পূজা করি, আমার বাবা মা আমার প্রথম গুরুদেব। অথচ খোঁজ নিয়ে দেখা যায় যে তারা বাবা মাকে খেতে দেয় না, বৃদ্ধ বয়সে তাদের দেখে না, তাদের ওষুধপত্র চিকিৎসা কোনো কিছুর দায়িত্বে থাকে না। যখন আমরা ইষ্টভীতির কথা বলি, যখন ঠাকুরকে গ্রহণ করার কথা বলি, তখন মানুষ বলে যে বাবা মাই আমার গুরু। অথচ তাদের ব্যক্তিগত জীবনে তার কোনো প্রভাব নেই, কারণ তারা জানে না যে কিভাবে মা বাবাকে গুরুরূপে পূজা করা যায়। সেই পদ্ধতিটা জানতে গেলে জীবনে একটা আদর্শ চাই, সেই পদ্ধতিটা জানতে গেলে জীবনে গুরুকে গ্রহণ করা লাগে। গুরুকে গ্রহণ করলে মানুষ বুঝতে পারে মা বাবাকে কী করে শ্রদ্ধা করতে হয়, কী করে ভক্তি করতে হয়, কী করে ভালোবাসতে হয়, তাদের কিভাবে যত্ন করতে হয়। বর্তমান যুগের এটা একটা বড় সমস্যা যে মানুষ তার নিজের মা বাবাকে সেইভাবে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা, তাদের যত্নার্থী দেখাশোনা কিছুই করতে পারে না। শুধুমাত্র নামেই তারা মা বাবা। অথচ তাদের কাছে যখন গিয়ে আমরা দীক্ষার কথা বলি, যাজন করি, অথবা ইষ্টভীতি করেন কিনা সে খোঁজ খবর নিতে যাই, তখন তারা বলেন বাবা মাই আমার গুরুদেব। আসলে তারা গুরু পূজা সম্পর্কে কিছু ধারণাই তাদের নেই। তারা জানে না কিভাবে বাবা মাকে শ্রদ্ধা করতে হয়, কী করে বাবা মাকে ভালোবাসতে হয়। দিকে দিকে তাহলে এত বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আজ ব্যাঙের ছাতার মতো চতুর্দিকে বৃদ্ধাশ্রমে ভরে গেছে। মা বাবা বৃদ্ধ হলে তাদেরকে আলাদা জায়গায় রেখে আসতে হয়, এই বুদ্ধিটা তাদের মাথায় ঢুকতো না। তারা যদি জীবনে প্রথম দিক থেকে ইষ্ট আদর্শ মেনে চলতো, যদি গুরুরূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করত, যদি তারা ঠিক মতো ইষ্টভীতি করত, তাহলে তারা ছোটোবেলা থেকে শিখতো যে কীভাবে বাবা মাকে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, তাদের পাশে থাকতে হয়, তাদেরকে আন্তরিকভাবে সেবা করতে হয়। সেই বিষয়টা জানতে গেলে, বুঝতে গেলে আমাদের গুরুকে গ্রহণ করা লাগে। আমরা ঠিক মতো ইষ্ট আদর্শে যদি চলতে পারি, তবেই আমাদের জীবনে এই শুভ বুদ্ধির উদয় হয় যে মা বাবাকে বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে রেখে আসবো না, আর যাই হোক না কেন তাদের এই পরিবার থেকে ছেঁটে ফেলবো না। এই যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসে নিজেরা যে সংসারে আমরা সন্তান সন্ততিদের বড় করছি, তারা কি দেখে কি শিখছে, আগামী দিনে আমরাও কিন্তু সেই বৃদ্ধাশ্রমের ওই সিটগুলো ফাঁকা হবে, যেখানে গিয়ে আমরা আমাদের জীবনটাকে আবার নতুন করে জানবো যে বাবা মার সাথে আমরা কি করেছি। আমাদেরও কিন্তু সেই দিন আসছে যে সময় আমাদের সন্তানরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। তখন কিন্তু আমার বাবা মা বেঁচে থাকবেন না, সেই জায়গাগুলো কিন্তু ফাঁকা হচ্ছে আমাদেরই জন্যে। আমরা যে বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার জন্যে লক্ষ টাকা দিচ্ছি, যে বৃদ্ধাশ্রমে বাবা মাকে রাখার জন্য টাকা দিচ্ছি, সেই যে জায়গাটা তৈরি হচ্ছে সেই জায়গাটা কিন্তু আমাদের বৃদ্ধ বয়সের জন্যও অপেক্ষা করছে। সেটা আমরা চিন্তা করি না। আমরা ভাবি না যে এই সংসার একদিন আমাদেরকেও বাদ দিয়ে চলবে। এই সন্তান যাকে আমি লেখাপড়া শিখিয়ে এত কষ্ট করে ইংলিশ মিডিয়ামে দিয়ে পড়াচ্ছি, সেই সন্তান একদিন একটা ক্যাশ কার্ড হবে, পাঞ্চ করলেই টাকা বেরোবে। সেই সন্তানের কাছ থেকে কোনো ভালোবাসা, কোনো শ্রদ্ধা, কোনো রকম আন্তরিকতা, কোনো রকম সহানুভূতি কিছুই আমরা পাবো না। শুধুমাত্র অর্থের বিনিময়ে মানুষ যেমন জিনিসপত্র কেনে, সেভাবে আমাদের সন্তানরা আমাদের বিশেষ প্রয়োজনে চিকিৎসা ক্ষেত্রে বা কোনো জিনিসপত্র বা খাওয়া দাওয়ার সেই সমস্ত বিষয়ে
তারা আমাদের দায়িত্বভার বহন করবে শুধুমাত্র টাকা দিয়ে। এই দিন সামনে আসছে। তাই আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি, আমাদের জীবনে যদি ইষ্ট আদর্শ মানি, আমরা যদি আচার্য সঙ্গ করি, তবে আমরা এই ভয়াবহ দিনগুলো থেকে হয়তো কিছুটা হলেও রক্ষা পেতে পারি। যদি আমাদের জীবন চলনা ঠিক হয়, যদি প্রভু আমাদেরকে ভালোবাসেন, তার আশীর্বাদ আমাদের মাথায় থাকে, আমাদের জীবনের এই মানবিকতা, এই এককেন্দ্রিক চলা, এই স্বার্থান্ধ জীবন থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তবেই কিন্তু মুক্তি, নইলে না। ঠাকুর বলেছেন, তুমি যদি চাও কোনো মানুষকে অনেক কিছু টাকা পয়সা অর্থ বৃত্ত অনেক কিছু দিতে পারো, তুমি যদি চাও পৃথিবীকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো, তুমি যদি চাও অনেক কিছু করতে পারো, কিন্তু যদি তোমার ভিতর ভালোবাসা না থাকে, তবে তোমার কিছুই হয়নি। তাই জীবনে ইষ্ট আদর্শ মেনে চলার মানেই হলো জীবনে মানুষকে ভালোবাসা, যেই ভালোবাসা একদিন আমার জীবনে আমার লক্ষ্যে আমাকে পৌঁছে দেবে। ইষ্টের প্রতি টান, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, বাবা মার প্রতি শ্রদ্ধা, এগুলো মানুষের জীবনকে সুন্দর করে, মানুষের জীবনকে তার লক্ষ্যে পৌঁছে দেয়, মানুষের জীবনকে একটা সুন্দর সুস্থ সংসার দেয়। মানুষের ভিতর এই সত্তাগুলো যদি জাগ্রত থাকে, মানুষের যদি চৈতন্য হয়, মানুষের ভিতরে যদি চেতনা জাগ্রত হয়, আমরা যদি সত্যি ঈশ্বরকে ভালোবেসে থাকি, আমরা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ইষ্টভীতি করার সময় যদি বলি, প্রভু তুমি জগৎ সংসারে সকলের মঙ্গল করো, এর মধ্যে দিয়ে আমাদের জীবনে যে সুস্থ স্বাভাবিক সুন্দর দিনগুলো আসে, সেটাকে আমরা উপলব্ধি করতে পারি। আমরা আমাদের জীবনে যখনই ঠাকুরকে গ্রহণ করি, তখন আমাদের ভিতর দয়াভাবের উদ্বোধন হয়। আমরা যে ইষ্টভীতি করি, তার মধ্যে দিয়ে আমরা মানুষকে দিতে শিখি। এই যে সকালে ঘুম থেকে উঠে আমার ইষ্টকে আরাধনা করে আমি তার ভোগের অর্ঘ্য দিচ্ছি আমার এই দুটো হাত দিয়ে, সেই জায়গাটা থেকে আমাদেরকে ঈশ্বর শেখান যে আমরা মানুষকে কিভাবে দিতে পারি, মানুষকে কিভাবে ভালোবাসতে পারি। তাই আসুন আমরা সবাই মিলে একসাথে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে প্রভু আমরা যেন সকলের মঙ্গল চাইতে পারি, সকলের মঙ্গল ভাবতে পারি, তারপর আমরা সকলের মঙ্গল করতে পারি। আর এই ডিপি কাজের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটি গুরু ভাই বোনের মঙ্গল প্রার্থনা করছি ঈশ্বরের রাঙা রাতুল চরণে। তাই এই ডিপি কাজের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকের মঙ্গল করব। ঠাকুর বললেন, অপরের মঙ্গল কামনাই নিজ মঙ্গলের প্রসূতি। আর যখনই আমি কোনো গুরু ভাই বোনের বাড়ি গিয়ে জয়গুরু দিয়ে জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন, আচার্যদেব শ্রী দাদা আমাদের পাঠিয়েছেন, বলেছেন আপনারা কেমন আছেন, লকডাউনের পর শারীরিক অবস্থা মানসিক অবস্থা কেমন আছে, তাকিয়ে যদি আসনটা দেখে ভাবি ঠাকুরকে কিভাবে রেখেছেন, আপনারা ঠাকুরকে নিয়ে কেমনভাবে চলছেন, কেমন আছেন, এই যে একটা মঙ্গল চাওয়া প্রভুর কাছে মানুষের জন্য, তার ভিতর একটা মঙ্গল আমাদের জন্যেও লুকিয়ে আছে। সেই মঙ্গলের অধিকারী আমরা সবাই হব। তাই আসুন আমরা সবাই একসাথে হয়ে ডিপির কাজ করি। যারা জীবনের মূল স্রোত থেকে হারিয়ে গেছে, তারা আবার জীবনের মূল স্রোতে ফিরে আসুক। ঠাকুরের কাছে আমার এই প্রার্থনা রইল যে প্রভু তুমি সকলের মঙ্গল করো, সবাই তোমাকে নিয়ে আনন্দে থাকুক, সবাই ইষ্টপ্রাণ উচ্ছল জীবন যাপন করুক। জয় গুরু, সবাই ভালো থাকবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় গুরু।